বিপদ কখনো বলে আসে না, তার জন্য আগে থেকেই সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ। যেমন ঘটেছে রিয়া ও তার বাবার জীবনে। দেখুন পুরো গল্পটি। রিয়া এবং তার বাবা সবুজ জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেন, এর অসংখ্য বিস্ময় অন্বেষণ করলেন। ঘন পাতার মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের চোখ আটকে গেল প্রান্তরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অপূর্ব ঝর্ণার দিকে। ঝর্ণার স্ফটিকস্বচ্ছ জলরাশি সূর্যের আলোয় ঝিকিমিকি করছিল, যার ফলে তরুণী রিয়া মুগ্ধ হয়ে যেত। সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বিস্ময় ভরা চিন্তাগুলো তার বাবার কাছে ফিসফিসিয়ে বলল। রহস্যময় প্রাণী এবং জাদুকরী জগতের স্বপ্ন দেখার সাথে সাথে তার কল্পনা বিচরণ করছিল। তার বাবা তার চিন্তাভাবনার প্রতি মনোযোগী ছিলেন, মাঝে মাঝে মাথা নাড়তেন এবং উৎসাহের মৃদু শব্দ ব্যবহার করতেন, একই সাথে তাদের চারপাশের পরিবেশের উপর সজাগ নজর রাখতেন। হঠাৎ কিছু একটা তার দৃষ্টি আকর্ষণ করল। এটি ছিল একটি সাপ, ছোট কিন্তু অসাধারণ সুন্দর, যার আঁশ মূল্যবান পাথরের মতো ঝিকিমিকি করছিল। রিয়ার দৃষ্টি তার বাবার দিকে তাকিয়ে রইল, আর সে চোখ মেলে ধরল সেই মায়ালু প্রাণীটির দিকে। সে তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গেল, মুহূর্তেই মুগ্ধ হয়ে গেল। কৌতূহল তার হৃদয়কে টেনে নিল, তাকে আরো কাছে টেনে নিল। রিয়া, তার বাবা বললেন, তার কণ্ঠস্বর দৃঢ় অথচ শান্ত, সাবধান থেকো। সুন্দর সবকিছুই ক্ষতিকারক নয়। তিনি ভালো করেই জানতেন সাপের আকর্ষণীয় বাইরের আড়ালে লুকিয়ে থাকা বিপদগুলি। রিয়া মুগ্ধ হলেও তার বাবার সাবধান বাণীতে মনোযোগ দিল। সে এক পা পিছিয়ে গেল, অজানা আকর্ষণ এবং তার বাবার দেওয়া জ্ঞানের মধ্যে লড়াই করতে লাগল। রিয়ার যাত্রা আমাদের সতর্ক থাকার, অভিজ্ঞতা দিয়ে আমাদের পথ দেখানোর এবং জীবনের আকর্ষণীয় অথচ বিপজ্জনক প্রতিদানের মধ্যে সাবধানে চলার জন্য একটি মৃদু অনুস্মারক। এইভাবে তারা ঝর্ণা এবং এর আকর্ষণীয় বাসিন্দাদের পিছনে ফেলে তাদের পথ চলতে থাকে। এই শান্ত জঙ্গলের গল্পের মধ্যে সচেতনতা এবং বিচক্ষণতার একটি শিক্ষা লুকিয়ে আছে। সৌন্দর্য এবং বিপদ প্রায়শই একসাথে জড়িয়ে থাকে, এবং কখনো কখনো নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাদুর প্রলোভনকে প্রতিরোধ করতে হয়।